প্রিয় দেশবাসী, আমরা একটা বিষয় নিয়ে খুবই চিন্তিত। যেমন এখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের হাতে দেশ। আগামী নির্বাচনে আমরা কাকে ক্ষমতায় বসাবো? কে এই দেশকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবে? কে আমাদেরকে মানসিক প্রশান্তি দিতে পারবে? এই বিষয়টা নিয়ে আমিও চিন্তিত। চিন্তা করলাম যে এই বিষয়টা নিয়ে কথা বলা দরকার, তাই আজকে লাইভে আসলাম। কোন দলকে ক্ষমতায় বসাবো? আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি? কোন দলকে ক্ষমতায় বসালে আমাদের শান্তি আসবে, আমাদেরকে সুন্দর একটা দেশ দিবে, মানসিক স্বস্তি নিয়ে আমরা বসবাস করতে পারবো? এই বিষয়টা নিয়ে আমি একটা মতবাদ প্রকাশ করতে চাই। সেটা হচ্ছে সৎ ব্যক্তিকে আমরা ক্ষমতায় বসাবো। সে কোন দলের, কোন পরিবারের, কোন বংশের, সেই বিষয়টা এখানে গুরুত্ব পাবে না। গুরুত্ব পাবে সে ব্যক্তিটা কেমন, তার ন্যায় নিষ্ঠা আছে কিনা, সৎ আছে কিনা। এমনও হতে পারে যে এক ব্যক্তি অনেক দরিদ্র, যার নির্বাচনে আসার মতো ক্ষমতা নেই। আমরা কি পারি? আমরা এলাকার অনেকে মিলে তাকে তাকে সহযোগিতা করে, আর্থিক সহযোগিতা করে, যেমন তার নমিনেশন পেপার সাবমিট করতে পারি এবং তাকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করে তার হাতে ক্ষমতা তুলে দিতে পারি। যেমন ওয়ার্ড সদস্য থেকে শুরু করে একদম একেবারে চেয়ারম্যান বলেন, উপজেলা চেয়ারম্যান বলেন, পার্লামেন্ট মেম্বার পর্যন্ত আমরা এভাবে যদি সিলেক্ট করি, কোন দলের, কোন গোত্রের, কোন বংশের, এই বিষয়গুলো ফলো না করে ব্যক্তিত্বের মূল্যায়ন করি, যার ভিতরে তাকওয়া আছে, আল্লাহ ভীতি আছে, যে আল্লাহকে ভয় পাইলে সে সবাইকেই সহযোগিতা করতে পারবে, যার ভিতরে আল্লাহর ভয় আছে। কোনো দলকে, যেমন বিএনপি ভয় পায় আওয়ামী লীগকে, আওয়ামী লীগ ভয় পায় বিএনপিকে। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বিএনপি আতঙ্কে থাকে, বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগ আতঙ্কে থাকে। অতএব আমরা এই বিষয়গুলোকে গুরুত্ব না দিয়ে, এই বিষয়গুলোকে মূল্যায়ন না করে, শুধুমাত্র ব্যক্তির পরিচয় বহন করে ব্যক্তিকে নির্বাচিত করি। ব্যক্তিকে নির্বাচিত করলে দলমত নির্বিশেষে আমরা সুন্দর একটা রাষ্ট্র পাবো, দেশ পাবো, মুক্ত নিঃশ্বাস নিতে পারবো, স্বস্তির নিঃশ্বাস নিতে পারবো, মানসিক প্রশান্তিতে বসবাস করতে পারবো, আমাদের সন্তানদের ফিউচার এবং একটা ফ্রেশ কান্ট্রি উপহার দিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। তাই আমি সবার প্রতি আহ্বান করব, ব্যক্তিকে নির্বাচিত করে, যার নির্বাচনের অ্যাবিলিটি নাই তাকেই আমরা, যদি ওই ব্যক্তিটা সৎ হয়, তাকে সবাই মিলে সহযোগিতা করে তাকে আমরা নির্বাচিত করি, তাকে দায়িত্ব দেই, তাহলে আমরা শান্তিতে থাকতে পারবো। এই দেশটা সুন্দর একটা